গুড আফটারনুন বন্ধুরা। আজকের মার্কেটের একটু আপডেশন দিয়ে দিই। মার্কেট যেটা আমি 2-3 দিন ধরেই বলছি যে মার্কেট আপনার ডাউন সাইড কি ফলো করছে, যদিও মার্কেটকে আপনার প্রায় 438 435 অব্দি স্পট বেসিস মুভ করিয়েছিল। তো দেখা গেল যে সেখান থেকে আপনার আজকে ক্লোজ করেছে 25,048। এবারে একটা আজকের তবে আজকের প্রিমিয়াম আপনার এর আগের দিন যেরকম 86 পয়েন্ট প্রিমিয়ামে বন্ধ করেছিল, আজকে প্রিমিয়াম কমিয়েছে 32 পয়েন্টের প্রিমিয়ামে বন্ধ করেছে, কিন্তু ক্লোজিং হয়েছে খুব এই টার্মের সব থেকে লোয়েস্ট লেভেলে এসে বন্ধ করেছে। ব্যাংক নিফটি আজকে প্রায় 850 পয়েন্টের মতো নিচে বন্ধ করেছে, যদিও ব্যাংক নিফটিতে লক্ষ্য করবেন কোনো প্রিমিয়াম নেই। মানে হচ্ছে যে 58,473 হচ্ছে আপনার ফিউচার, এই স্পট, আর 58,470 হচ্ছে আপনার ফিউচার, মানে ডিসকাউন্টে আছে। এবং একটা জিনিস বলার সেটা হচ্ছে যে রিলায়েন্স, তারপরে আমি আইপিও নিয়ে বলবো, এবং তারপরে বুলিয়ান অর্থাৎ গোল্ড এবং সিলভার। তো নিফটির যে লেভেল আজকে যেখানে এসে বন্ধ করেছে, খুব ডাউন সাইড ফলো থ্রু করছে। আমি বলেও ছিলাম যে 480-র কাছে একটা স্টপ লস মেনটেন করে যদি শর্ট পজিশন হোল্ড করে, তো সে নিচের দিকে দেখতে পাবে, এবং সেই মতো আজকে হয়েওছে। এবং আপনার যা দেখে মনে হচ্ছে যে মানডেতে আপনার মানডেতে ছুটি আছে, এনএসসি হলিডে আছে 26 তারিখ। আহ, 26 তারিখ আপনার ছুটি আছে, এখানে অনেকটা jan মানডে পাবলিক ডে, তো সেদিন তো ছুটি থাকবেই। সেই আপনার তারপরে হচ্ছে 26 তারিখ ছুটি, তার মানে হচ্ছে 27 তারিখ মার্কেট খুলবে, টিউসডে। অনেকগুলো দিন ছুটি, শনি রবি সোম মঙ্গলবার নেওয়া হবে। অপশনের প্রাইসিং রাখবে, সেটা একটা চ্যালেঞ্জ। আচ্ছা,
রিলায়েন্সের জন্য যেটা বলছি, ও সরি, তার আগে বলে দিই, তার আগে একটুখানি ডেটার প্রসপেক্টে বলে দিই। সেটা হচ্ছে যে দেখুন, আপনার আজকে ক্লোজিং হয়েছে 25,048-এ। RSI লেভেল কালকে ছিল হচ্ছে 33, 34 অলমোস্ট, আজকে 29। এবারে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, 29-এর রুমে, 29 RSI লেভেলে এই আগে যদি থেকে থাকে তাহলে এই এক সপ্তাহের ভেতরে, তাহলে তার ক্লোজিং কি ছিল। আজকে 29 লেভেলে RSI, দেখুন 20 তারিখ 29 লেভেলের RSI ছিল 29.27, RSI ক্লোজ ছিল। সেদিনকার আপনার নিফটির ক্লোজ ছিল হচ্ছে 25,232। অর্থাৎ যে RSI লেভেল অ্যাডজাস্ট হলো 33.82, অর্থাৎ 34 লেভেল থেকে ক্লোজিং বেশি, সেখান থেকে আপনার 20 তারিখের যে RSI লেভেল অবধি বিলো, একটু বিলো, তবে 29-এর রুমের ভেতরেই পড়ে। তো তার ভেতরে দেখুন প্রাইস রেঞ্জ নিয়ে চলে এলো 25,048। সেদিনকার ক্লোজ ছিল হচ্ছে 25,232। তো আপনার এর ভেতরে ইন্ডেক্স যতখানি না, এই সরি, টেকনিক্যাল টুলস যতখানি অ্যাডজাস্ট করেছে তার থেকে বেশি প্রাইসকে ডাউনফল করিয়েছে। এটা একটা দেখার বিষয়। আজকে তো বললাম যে আপনার প্রিমিয়াম, ফিউচার প্রিমিয়ামকে একটুখানি কমিয়েছে, ব্যাংকের ব্যাপারেও বললাম, রিলায়েন্সের। এবারে নেক্সট দিন কি হতে পারে তার একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে নিফটির চার্ট অনুযায়ী আপনার নিফটির, যদি আমি খুব স্পেসিফিক্যালি ধীরে ধীরে আপনার লোয়ার লেভেলকে টাচ করাচ্ছে, 200 DMA কে আজ ফার্স্ট ডে নিফটি ভেঙে ক্লোজ করেছে। এই ক্লোজিংটা ভাইটাল, কারণ 200 দিনের যে অ্যাভারেজ প্রাইস আছে তার নিচে এসে বন্ধ করেছে। 200 DMA এর কত আছে না আপনার মোটামুটি 25,212, 25,212 এর নিচে এসে, এই সরি, 200 DMA হচ্ছে আপনার 25,142, 25,142-এর নিচে এসে মার্কেট বন্ধ করেছে। তো এটা একটা আপনার খুব ভাইটাল লেভেল। এর সিম্পল মুভিং অ্যাভারেজ বলছি, তার নিচে এসে বন্ধ করেছে। তো এটা একটা বড় সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট। তো এবারে আপনার যে স্টপ লস, সেই স্টপ লস 5,000, এই 25,480 থেকে ডিরেক্টলি নেমে চলে আসবে হচ্ছে আপনার 25,214। আমি কেন এই ইয়েটা রাখলাম, ডিএমএ 200 ডিএমএ কে তা রাখাই যেতে পারে, তবুও আমি একটা কুশন রাখলাম 25,214, 14-15 এই লেভেলটা। কারণ হচ্ছে যে আপনার ফার্স্ট যেদিন আপনার উইথ ভলিউম ফেলেছে, অর্থাৎ 20 তারিখের যেদিন RSI লেভেল আপনার 29 অব্দি ব্রিচ করিয়েছিল,
সেদিনের যে ক্লোজিং আছে সেই ক্লোজিংকে ধরে নিয়ে আমাদের মোটামুটি চলতে হবে। সেটা হচ্ছে আপনার 25,232। মোটামুটি ওই 25,215 থেকে 25,230-32 অব্দি ওই রুমটাতেই আপনার স্টপ থাকবে। নিচের লেভেল খুলে গেল। নিচের লেভেল খুলে গেল মনে হচ্ছে যে এবারে তো আপনার ফার্স্ট টার্গেটই হয়ে গেল আপনার 24,919, অ্যান্ড সেকেন্ড টার্গেট আপনার মোটামুটি 24,880। ওপরের দিকে একটা বললাম, নিচের দিকে দুটো বললাম। আপাতত এটা টিউসডের জন্য। আচ্ছা, এবারে বলি যে আপনার নিফটিকেও তো ব্রেকডাউন করিয়েছে। ব্যাংক নিফটিকেও ব্রেকডাউন করিয়েছে আজকে। তো ভালো মতো আজকে ফেলেছে, ভলিউম ফেলেছে। এটা এতদিন ধরে এটাকে ব্যাংক নিফটি আজকে দিয়েছে, নিচের দিকেই রাখছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আরো খানিকটা নিচেই রাখবে, তারপরে গিয়ে আপনার দেখার আছে। মোটামুটি 58,000 তো অবশ্যই দেখাচ্ছে। আচ্ছা, রিলায়েন্সের ব্যাপারে বলি। রিলায়েন্স আমি এর আগের দিনেও বলেছিলাম যে 1380 থেকে 85 এই রেঞ্জটাকে দেখাবে। দেখুন আজকে ক্লোজ করেছে 1386, কিন্তু 1381 অব্দি আপনার লো করিয়েছিল। আরো নিচের দিকেই দেখাচ্ছে আপাতত। তবে খুব সম্ভবত যদি 2-3 দিন আরো রিলায়েন্সকে ফেলে, তাহলে রিলায়েন্স কে নেওয়ার মতো একটা লেভেলে আসতে চলেছে। যদি মোটামুটি আপনার ধরুন 1340 অব্দি আসে, তাহলে রিলায়েন্সের একটা বাইং জোনে ঢুকবে। এই গেল রিলায়েন্স। আইপিওর ব্যাপারে বলি। আইপিও আপনার আজকে যেটা মর্নিংও বলেছি যে আপনার কেআরএম আয়ুর্বেদা আপনার ইয়ে আছে, আজ থেকে আপনার আজকে ক্লোজিং আছে 5টা অবধি। হাজারের লট সাইজ 128 থেকে 135। যারা যারা আইপিওতে অ্যাপ্লাই করতে চান তারা করতে পারেন। সায়নে ইঞ্জিনিয়ারিং কালকেও বলেছিলাম, হাজারের লট সাইজ 140 থেকে 144। এবং আনহা জোসেফ হসপিটাল, এটা আপনার 2000-এর লট সাইজ এবং 67 to 70 হচ্ছে আপনার প্রাইস ব্যান্ড। নিয়ার টার্মে আপকামিং কি কি আছে সেটাও বলে দিই। এনএফপি সম্পূর্ণ ফুড লিমিটেড আছে, যার 2000-এর লট সাইজ 52 to 55 প্রাইস ব্যান্ড। এম সেফ ইকুইপমেন্টস, যার লট সাইজ হচ্ছে থাউজেন্ডস এবং প্রাইস ব্যান্ড 116 থেকে 123। কস্তুরি মেটাল কম্পোজিট লিমিটেড 27 তারিখ, যার লট সাইজ হচ্ছে 2000-এর এবং প্রাইস ব্যান্ড হচ্ছে 61 to 64। এবারে শ্যাডোফ্যাক্স টেকনোলজির
আপনার 28 তারিখ লিস্টিং ডেট আছে, দেখবেন ওটা। আর এই হচ্ছে মোটামুটি আইপিও। বুলিয়ানের বলি, গোল্ড এবং সিলভারের। আজকে গোল্ড এবং সিলভার, আপনার গোল্ড প্রায় 1% মতো বেড়ে আছে। আর আপনার আপনার মোটামুটি ওই 2%-এর কাছাকাছি উপরে আছে। পরে যতই থাক না কেন, গোল্ড এবং সিলভারে হাত না লাগানোই ভালো, কারণ যে প্রাইস রেঞ্জে আছে এটা খুব ডেঞ্জারাস লাগে। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে এভরিডে ইউএসডি আইএনআর কিন্তু, মানে ইউএসডি, এই সরি আইএনআর কিন্তু ডেপ্রিসিয়েট করছে, ইন্ডিয়ান রুপি ডেপ্রিসিয়েট করছে। আজকেও আপনার হাই, মানে লো করেছে, হাই নয় লো করেছে 92.08, এখন চলছে হচ্ছে 91.86। তো এভরিডে কিন্তু ইউএসডি আয়না ডিপ্রিসিয়েট করছে, আয়নার প্রাইস, এটা বলার। আর আপনার এটা তখন যেটা বলছিলাম যে নিফটি রিয়েলিটি ইন্ডেক্স কিন্তু 52 উইকস, তখন আমি বলছিলাম লাইফ টাইম না, 52 উইকস লোয়েতে এসে কিন্তু বন্ধ করেছে। এটা কিন্তু একটা বড় এটাকে দেখার বিষয় আছে যে রিয়েলিটি ইন্ডেক্স কিন্তু জবরদস্ত ডাউন সাইড দেখিয়েছে। এর ভেতরে সব থেকে বেশি রিয়েলিটি ইন্ডেক্স কি ফেল গেছে। তো কনসাস থাকুন, অনেক অনেক স্টক দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আপনার নেওয়ার মতো জায়গাতেও আসছে, সেগুলো পরে পরে আলোচনা করবো। তবে অ্যাগ্রেসিভলি ট্রেড নেওয়া, পয়েন্ট ক্যালকুলেশন করে ট্রেড নিন, তাতে ট্রেডের ফ্রিকোয়েন্সি কমবে এবং প্রফিটেবল ট্রেডের ফ্রিকোয়েন্সি বাড়বে। শুধু ট্রেড নিলেই তো হবে না, ট্রেডের আপনার প্রফিটেবল না হয় এক্ষেত্রে আপনার প্রবলেম হবে। তো এটা দেখার যে যাতে বারে বারে ট্রেড না নিয়ে পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করে ট্রেড নেওয়াটা খুব প্রয়োজন। আর জল খান, জল অবশ্যই, জল খাওয়াটা জরুরি। কালকেও আমি বলেছি, আজকের মর্নিংও বলেছি। অ্যাটলিস্ট চেষ্টা করুন দিনে 5 লিটার, নিজে খান, পরিবারের এবং বন্ধু বান্ধবকে সবাইকে বলুন যাতে অ্যাটলিস্ট চেষ্টা করতে, কম বেশি একটু হবে জল খেতে। অনেকেই এই কাজটা করে, এর ফলে শারীরিক অনেক প্রবলেম দেখা যায়, শুধু শর্ট টার্মের জন্য না, লং টার্মের ক্ষেত্রেও প্রবলেম তৈরি করে। থ্যাংক ইউ অ্যান্ড শুভরাত্রি।